অনেক দিন পর আসলে বাচ্চারা হঠাৎ করে বায়না ধরলো এই রাত করে তারা খেতে যাবে। তো বাবাও যেমন বাচ্চারাও তেমন। বাচ্চারা বলার সাথে সাথে বাবা একদম রাজি হয়ে গেল। রাত বাজে 10:30। তো এই টাইমে কিন্তু আসলে বন্ধ করে দেওয়ার সময় হয়ে যায়। দেখেন রেস্টুরেন্টে কেউ নেই, শুধু আমরাই আছি। তো যাই হোক, বাচ্চারা আবদার করেছে, বাবার আর কোনো না নেই, চলে এসেছে। তো অর্ডার দেওয়ার পর আমরা বসে আছি। বসে আসলে আমাদের আর সময় কাটছে না, সবাই দুষ্টুমি করছে। আর যে সসের বাটিগুলো দিয়েছিল প্রথমে, সেগুলো আসলে খেয়ে একদম পরিষ্কার করে ফেলেছে সবাই মিলে। তো বাচ্চারা শুধু সসই খাচ্ছিল, কি করবে আসলে, বাচ্চা বলে কথা। ওদের সময় কাটছিল না কোনোভাবে, আসলে কি বলবো, নিজেদের সময়টাও কাটছিল না। কারণ রেস্টুরেন্টে এসে বসে থাকার যে কি একটা যন্ত্রণা, এটা আসলে আমরা সবাই এটার ভুক্তভোগী। এই তো দেখেন সসের বাটিগুলো একদম খালি হয়ে গেছে। তোর বাবা কথা বলছিল আর আমি বসে বসে ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম। কারণ আসলে ভালো লাগছিল না। ওনাদের বলেছিলাম যে আমাদের কিন্তু চিকেন ফ্রাইটা আগে দিয়ে দিবেন, যাতে বাচ্চারা অন্তত শান্ত থাকে। তো সেটাই আসলে ওনারা করেছে, আগে ফ্রাইটা দিয়ে দিয়েছে। তো ওর বাবা ওদের ভেঙে দিচ্ছিল, প্রচণ্ড গরম ছিল, ভাঙতেও পারছিল না। যাই হোক, আস্তে আস্তে ভেঙে খেতে দিচ্ছিল ওদের। আর আমার ছোট ছেলেটা দেখেন ওই দূরে বসে আছে, একাই খাচ্ছে, মোবাইল দেখছে আর খাচ্ছে। আর এখানে আমরা 4 জন বসেছিলাম। তো বাচ্চারা খাচ্ছিল, তো এদিক দিয়ে আমাদের পিৎজাটা চলে আসছিল। তো পিৎজাটা খাচ্ছিলাম আমি, আমার ছেলে। আমার ছোট ছেলে তো পিৎজা একদমই পছন্দ করে না। আমি আমার বড় ছেলে হয়েছি মানে একরকম। আমরা দুজন আসলে পিৎজা, বার্গার, তারপরে হচ্ছে চিকেন ফ্রাই, মানে এভরিথিং সব কিছুই মানে লাইক করি। কিন্তু আমার ছোট ছেলেটা কেন জানি সব কিছু লাইক করে না। ওর শুধু চিকেন ফ্রাইটাই বেশি পছন্দ। কিন্তু ইদানিং আবার দেখছি বার্গারটা একটু একটু লাইক করছে। হয়তো বা রুচির পরিবর্তন হবে আস্তে আস্তে। আরও কিছু অর্ডার দেওয়া ছিল, আস্তে আস্তে সব এসে পড়বে। তো সবাইকে আমি এগুলো সার্ভ করে দিচ্ছিলাম। এই পাস্তাটা আমার খুবই পছন্দ। ওর বাবা মেনলি আমার জন্য অর্ডার দিয়েছে। তারপরে আমার বড় ছেলেটা খাচ্ছে, ছোট ছেলেটা এটা খাবে না। বড় ছেলে আর আমি দুজন মিলে খাচ্ছি, ওর বাবাকে একটু খাইয়ে দিয়েছি। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আমরা যখন এই রেস্টুরেন্টে আসি, ওর বাবা কিন্তু একদমই কিছু ওর জন্য আসলে এক্সট্রা করে অর্ডার দেয় না। কারণ ওর বাবা খেতে পছন্দ করে না ফাস্টফুড আইটেম তেমন একটা। আর হচ্ছে আমাদের নাকি খাওয়া দেখলে ওর ভালো লাগে, মনের তৃপ্তি লাগে। বলে তোমরা খাও, আমি বসে বসে দেখি, আমার কাছে এটাই ভালো লাগে। আমি তো ঢাকাতে খাই, তোমরা তো তখন খাও না, তোমাদের নিয়ে খেতে পারি না। তো এখানে খাও, আমি এটাই দেখবো। তো ওকে রেখে তো খাওয়া যায় না। তো ওকেও খাওয়িয়ে দেই আর আমি খাই, দুইজনে মিলে আসলে মেনলি খাই শেষের দিকে। যাই হোক, খাওয়াটা এটা শেষ করছি। টেস্টটা কিন্তু দারুণ ছিল, আমার কাছে তো এমনিতেও ফেভারিট, ভালো লাগে। তো আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি, কেমন লাগে অবশ্যই বলবেন। লাস্টের দিকে কিন্তু মকটেল অর্ডার দিয়েছিলাম। তো মকটেলের টেস্ট আমার কাছে কেমন, মানে তেমন কোনো ডিফারেন্ট লাগেনি। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু টেস্টের দিক দিয়ে ওই 7 আপের মতোই, 7 আপ আরসির মতোই, সেম অ্যাজ ওয়েল যেরকম হয়। তো বাচ্চারা দেখে অনেক খুশি হয়েছিল, মানে গেট আপটা দেখে। আর শেষের দিকে ওরা লাচ্ছি আর হচ্ছে মিল্কশেক খেয়েছিল। সেটা আসলে মোবাইল স্পেসের কারণে আমার ভিডিও করা হয়নি। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।